যে তারা একটা বড় অপরাধ সংগঠন করতে যাচ্ছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। কোথায় যাচ্ছিল, কি উদ্দেশ্য, অস্ত্রের উৎস কোথায়, এমন অনেক প্রশ্নের উত্তর মিলছে না একটি মাইক্রো, 4টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও 11 জন ঘিরে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লারহাট টোল প্লাজায়। পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করে আগে থেকে খবর ছিল কিছু মানুষ অস্ত্র নিয়ে ঝিনাইদহ থেকে বিশেষ কোনো উদ্দেশ্যে বের হয়েছে। সে ধারণা থেকে মোল্লারহাট টোল প্লাজায় ওতপাতে ডিবি পুলিশ। পরে ঢাকা মেট্রো চ 15-6770 মাইক্রোটি টোল প্লাজা এলাকায় এলেই তল্লাশি শুরু করে পুলিশ। একে একে মেলে 4টি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র। এ সময় চালক সহ 11 জনকে আটক করা হয়। আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে ঝিনাইদহের মহেশপুরা গ্রাম থেকে একটা টিম আসছে একটা অপরাধ সংগঠনের জন্য এবং আমাদের জেলার রুট টেস্ট করবে। তো এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা ডিবি এবং মোল্লারহাট থানা টিম আগে থেকেই এখানে ছিলাম এবং আমাদের সোর্সের নির্দেশনা মতে আমরা মাইক্রোটা শনাক্ত করি এবং তাদের মাইক্রোটা যখন আটকাই এবং তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করি। টোটাল আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি, ড্রাইভার সহ। আটককৃতরা হলেন ঝিনাইদহ মহেশপুর উপজেলার কাউসার আলী, আতাউর রহমান, আবুল হোসেন, এমদাদুল হক, জনি মিয়া, মাসুদ পারভেজ ও হরিণাকুণ্ডুর মেহেদি হাসান, খোকন বিশ্বাস, খোকন মিয়া, সেলিম সাহা ও গাড়ি চালক প্রসেনজিৎ চন্দ্র দাস, যার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদো মোড়ে। আমরা 4টি বিদেশি পিস্তল এবং 9 রাউন্ড গুলি উদ্ধার করেছি এবং আমাদের বিস্তারিত আমরা এখন তদন্ত চলছে। বিস্তারিত আমরা তদন্তের পরে জানাবো। যে ইনফরমেশন ছিল যে তারা একটা বড় অপরাধ সংগঠন করতে যাচ্ছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং এই সফল অভিযান আপনারা জানেন যে পরিশেষে আমরা 4টি বিদেশি পিস্তল এবং 9 রাউন্ড গুলি উদ্ধার। পুলিশের বিশেষ সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন সবাই মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। ঝিনাইদহে আলামিন নামে একজনের সাথে তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব হয়। এরপর থেকে মোল্লারহাট এলাকায় গা ঢাকা দিয়েছে আলামিন। তাকে ধরতেই জোটবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে যাচ্ছিল তারা। এই মূল উদ্দেশ্যটা জানানোর জন্য আমরা আসলে তদন্ত দরকার আছে, আগে আমরা বলতে চাচ্ছি না। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাবো। গ্রেপ্তারকৃত যাদের গ্রেপ্তার করা হয়েছে স্যার, এদের বাড়ি কোথায় আমরা বিস্তারিত পরে জানাবো। এখন ইনস্ট্যান্টলি আপনারা এটুকু জানালাম যে আমরা অস্ত্র উদ্ধার করেছি। তবে একাধিক সূত্র জানিয়েছে 2024 সালের 5 আগস্টের পর ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাথাচাড়া দিচ্ছে আন্ডারগ্রাউন্ড অনেক গ্রুপ। এই 11 জন তাদের কোনো দলের কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের বিষয়ে আরও খবর জানতে তৎপরতা বাড়িয়েছে ঝিনাইদহ জেলা পুলিশও। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়াও তাদেরকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে অস্ত্রধারীদের বহনকারী ঢাকা মেট্রো চ 15-6770 হায়েস্ট মাইক্রোটির বর্তমান মালিক ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বাবু মিয়া বলে জানা গেছে।